আমি কথা বলবো আরো একজন রোগীর সাথে। আপনি কি এখানে আজকেই ১ম আসছেন না আগে পরে আরো না, আসছেন? না, না, আমি অনেক বছর যাবত এখানে আসি। আমি হসপিটালের শুরু থেকেই এখানে সেবা নেই। এখানকার ডাক্তাররাও আন্তরিক এবং যারা মালিক পক্ষ আছে উনারাও তো খুবই ভালো মানুষ। উনাদের সাথেও আমাদের আন্তরিকতা অনেক। এখানকার সেবার মান খুবই ভালো। এজন্য আমরা সবসময়ই আসি। যেকোনো রোগী নিয়ে এখানেই চলে আসি নির্দ্বিধায়, নিশ্চিন্তে। আগে তো শহরে যেতেন ডাক্তার বড়, বড় ডাক্তার না, এখন আর যেতে হয় না। এখন সেঙ্গাচুর বাজারেই বাড়িয়া ডায়াগনস্টিকে ভালো ডাক্তাররা আসেন। সেবার মানও ভালো। এজন্য আর যেতে হয় না। খুব বেশি খারাপ না হলে, ক্রিটিক্যাল না হলে আমরা আর ঢাকা শহরে এখন আর যাই না। আগে ঢাকা গিয়ে যে সেবা পেতেন এখন এই গ্রাম অঞ্চলে সে সেবা পাচ্ছেন মোটামুটি হ্যাঁ, অনেকটাই সেজন্য ভালো এখন সেবা আর পাচ্ছি। ঢাকা এজন্য যাচ্ছেন না। হ্যাঁ, না, না, দৌড়াদৌড়ি করতে হয় না। অনেকটা আমরা রিজনেবল প্রাইসেই এখানে সেবা নিতে পারতেছি। এজন্য আমরা খুবই খুশি। রেডি? আমি রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারিয়া ডায়াগনস্টিক অ্যান্ড সেন্টারে। আমি কথা বলবো আরো একজন রোগীর সাথে। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। আমাদের বাড়ি বাইগারচক, চাতুর মতলব উত্তরে। এখানে আসছি, মোটামুটি চিকিৎসা অনেক ভালো। এখানের মেশিনপত্র অনেক ভালো। এখানে সেবা অনেক ভালো। নারায়ণগঞ্জ এখান থেকে যাইতে অনেক টাকা গাড়ি ভাড়া গ্রহণ করতে হয়। সেখান থেকে এখানে অনেক চিকিৎসা অনেক ভালো হয়। যতই দিন যাচ্ছে ততই শহরমুখী রোগীর সংখ্যা কমে আসছে। আমরা এমনটি জানতে পেরেছি। কারণ এখন গ্রামগঞ্জে মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। আমি রয়েছি বাড়ি হাসপাতালে। আমি একটু কথা এখানে কি, কি সেবা দেওয়া হয় আমি একটু জানবো। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আরএমও ডাক্তার হাসিবুল ইসলামের সাথে। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসিবুল ইসলাম, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমডি কোর্সে আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বারিয়া ডায়াগনস্টিক সেন্টারটা আ আপনার আ এখানকার একটা ভালো উন্নত মানের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা ডায়াগনস্টিক সেন্টার। এখানে রক্তের টেস্ট, এক্স-রে, অন্যান্য হরমোনের পরীক্ষা সবই করা হয়। স্বল্প মূল্যে করা হয় আরকি। এটা তত্ত্বাবধানে এখানকার যে পরিচালক কমিটি, ডাক্তার সবাই এটা তত্ত্বাবধান করে। এটা বেসিক্যালি সব লেভেলের মানুষের যাতে স্বাস্থ্যসেবাটা সমুন্নতভাবে দেওয়া যায়, ওই পরিকল্পনা থেকেই করা। বাংলাদেশের যে জনগণ আছে, তাদের স্বাস্থ্যের ব্যয় মিটাতে আসলে অনেক টাকা খরচ করতে হয়। ওই কথাটা চিন্তা করেই আপনার এর পরীক্ষার যেহেতু কম খরচে উন্নত মানের সেবা দেওয়া যায়, ওই পরিকল্পনা থেকে এটা করা আরকি। এবং এখানে আপনার বিশেষজ্ঞ ডাক্তার আছেন। প্রতিদিনই আপনার ডাক্তার সেবা দিয়ে যাচ্ছে মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানে কি, কি সেবা দেয়া কি, কি রোগের সেবা দেওয়া হয়? এই প্রতিষ্ঠানে হচ্ছে আপনার মেডিসিনের ডাক্তার আছেন, আ পেডিয়াট্রিক্স এর ডাক্তার আছেন, সার্জারির চিকিৎসা দেওয়া হয়, প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া হয় এবং গাইনোকোলজিস্ট বসেন প্রতিদিন। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলার চেষ্টা করব সহকারী অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেনের সাথে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের এখানে আসলে মেডিসিন, সার্জারি, গাইনি সব রোগী দেখা হয়। এখানে মেডিসিন ডাক্তারও আছে, গাইনি ডাক্তারও আছে। আমি তো চাইল্ড শিশু বিশেষজ্ঞ হিসেবে আছি, সাথে মেডিসিনও দেখি। তো আমাদের এখানে রোগ নির্ণয়ের জন্য যে এক্স-রে, ডিজিটাল এক্স-রে, তারপরে ইসিজি, উন্নত মানের ইসিজি এবং আরো পরীক্ষা-নিরীক্ষা যেগুলো আছে সবগুলোই হচ্ছে। আমরা মোটামুটি অপারেশন ছাড়া সব ধরনের চিকিৎসা এখানে দিয়ে থাকি। সব ধরনের ডাক্তার এই প্রতিষ্ঠানে আছে। আরেকটি বিষয় আমি জানতে চাইবো আপনার কাছ থেকে। আমরা আগে দেখেছি মানে মানুষ যে বিভিন্ন রোগ নিয়ে তারা ঢাকামুখী ছিল। হ্যাঁ? সবাই ঢাকা যেত আরকি। এখন কি এই ঢাকা যাওয়াটা কি কমছে নাকি? হ্যাঁ, অনেক কমেছে। কারণ আগে সব সব ধরনের রোগীর জন্যই ঢাকায় চলে যেতে হতো। এখন আমরা স্ক্রিনিং করে আমরা এখানে যারা আছি অন্য ডাক্তাররা যারা সহ আছে সবাই আমরা এই সেঙ্গাসুরে প্র্যাকটিস করার পরে রোগীদের ঢাকা যাওয়ার হার অনেক কমে দিয়েছি। যেগুলা ঢাকা যেতে হবে আমরা নিজেরা যেগুলা রেফার করি শুধু সেগুলাই যায় আদারওয়াইজ সব যাওয়া লাগে না। আগে সবাই চলে যেত। এখন আমরা আসার পর আর সেই যে সবার যাওয়া লাগতেছে না। যাদেরকে রেফার করি শুধু তারাই যাচ্ছে। ঢাকার যে সেবাটা পেত এখন এখানেই তারা এই সেবাটা সেবাটা পাচ্ছে। পাচ্ছে। সেজন্য এখন ঢাকা। যে ঢাকামুখী লোক কমে গেছে। ধন্যবাদ।
এ বালিয়া ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেছি। এখানে আমি মানুষকে আসলে যে সেবা দিয়ে যাচ্ছি, সেখানে মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা না। এখানে এলাকার মানুষ বালিয়া ডায়াগনস্টিক সেন্টারের প্রতি আন্তরিকতা, ভালোবাসা আছে। তারা অনেকেই আমার কাছে এসে শুধু খালি বলে যে কনসিডার করেন, একটু পরিচয়গুলো কমে করে দিন। আমি ইনশাল্লাহ করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করে দেব। এটাই আমার মূল লক্ষ্য। আমরা দেখছি আপনার পিছনে আপনার একটি সম্মাননা আছে, আসলে এটা আপনি কত সালে পেয়েছেন, আর এটা কি আপনার এই ডায়াগনস্টিক সেন্টারের সেবার উদ্দেশ্যে পেয়েছেন কিনা? যে এটা আসলে এই এলাকার যে মিডিয়া আছে, যেমন আপনারা আছেন, আপনাদের আসলে লেখালেখির কারণে এখানে এই 1915 সালে 2015 সালে এই পুরস্কারটা পেয়েছি ঢাকা থেকে, এবং আরেকটা মহাত্মা গান্ধী পুরস্কারও পেয়েছিলাম, যেটা ভারত থেকে আন্তর্গ পাসপোর্টজনিত কারণে এই পুরস্কারটা আনা হয়নি। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মানুষের, এই এলাকার মানুষের আন্তরিকতা এবং ভালোবাসার পাইছি বিদায় আমরা আন্তরিকতার সহিত এলাকাতে কাজ করে যাচ্ছি। মোহাম্মদ তুহিন ফয়েজ, রূপেশ বাংলা টেলিভিশন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাঙ্গাছড় বারিয়া ডায়াগনোসিস সেন্টার থেকে।